হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 212 ভিডিও পাঠ নং 54 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। 5 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবেন। এখানে যেটা বের করতে হবে দিন সংখ্যা, মানে কত দিনে বের করবেন। তাহলে মনে রাখবে যেটি অজানা রাশি সেটি আমরা ডান দিকে রাখব। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে এখানে প্রথম হচ্ছে জন বা লোক সংখ্যা। তাহলে এভাবে লিখতে পারি লোক সংখ্যা যার একক হচ্ছে জন। তারপর হচ্ছে প্রতিদিন কাজ, প্রতিদিন কাজ, একক কি লিখব ঘন্টা। আর একদিকে লিখব আমরা দিন সংখ্যা বা সময়, কতদিন লাগে, তাহলে সময় লিখে দিন লিখব। সময় দিন। এবার প্রথমে লোক সংখ্যা কত, 5 জন। তাহলে এখানে বসাবো 5। কত ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা। তাহলে প্রতিদিন 8 ঘন্টা সময় নেয়। আর কাজটি করতে হবে 9 দিনে। তাহলে দিনের জায়গায় আমরা বসাবো 9। এবার লোক সংখ্যা হচ্ছে 3 জন। আর প্রতিদিন 4 ঘন্টা করে। তাহলে প্রতিদিন কাজ করে 4 ঘন্টা। তাহলে কত দিনে শেষ করবে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নটি আমরা দেব। এবার যেখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তার সাথে আমরা তুলনা করব। তাহলে এটাকে প্রথমে আমরা ভাববো না, এটাকে স্থির রাখবো, এটার সাথে প্রথমে এটাকে করব। তাহলে এটাকে আমি দেখছি না। তাহলে 8 ঘন্টা কাজ করে, সময় নেয় 9 দিন। এবার 8 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে যে পরিমাণ কাজ দিয়েছে সেই কাজটি কিন্তু আর 9 দিনের মধ্যে শেষ করতে পারবে না। কারণ হচ্ছে যেহেতু প্রতিদিন কাজ করার যে সময়টা তারা কমিয়ে দিয়েছে, মানে 8 ঘন্টার জায়গায় তারা রোজ মানে 24 ঘন্টায় 4 ঘন্টা শুধু কাজ করছে। তাহলে কাজ যেহেতু 4 ঘন্টা করে করছে, তাহলে 9 দিনে তো শেষ করতে পারবে না কাজটি। তাহলে বেশি যদি কাজ করতো তাহলে সময়টা কম দিন লাগতো। যেহেতু এখানে তারা যে সময় কাজ করার যে ঘন্টা সেটা কমিয়েছে, কমালে পরে দিনটা কিন্তু বাড়বে, মানে বেশি দিন লাগবে। তাহলে এই দিকটায় ঘন্টা কমালো আর এদিকটা দিন বাড়ছে। তাহলে একদিকে কম একদিকে বেশি, তাহলে সেটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব যে প্রতিদিনের কাজ ও সময় পরস্পর সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে প্রতিদিনের কাজের সময়, প্রতিদিনের বা প্রতিদিন কাজের সময়,
ও দিন সংখ্যা পরস্পর একদিকে ঘন্টা কমাচ্ছে তাহলে দিন বাড়ছে, তাহলে সেটা হবে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্কে আছে। এরপর দেখো, যদি আমরা এটাকে স্থির রাখি, এবার এটার সাথে ভাবি, যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তার সাথেই ভাবতে হবে। তাহলে 5 জন লোক 9 দিনে কাজটি শেষ করতে পারে, সেই জায়গায় যদি 3 জন লোক কাজ করে, তাহলে দেখো লোক কমিয়ে দেওয়া হলো। লোক কমালে পরে কিন্তু 9 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারবে না। যেহেতু লোক কমেছে তাহলে দিনটা কিন্তু বেশি লাগবে, তাহলে লোক কমলো আর এদিকে দিন বেশি হচ্ছে, তাহলে কমা আর বেশি হওয়া মানে সেটা কি বিপরীত সম্পর্ক। তাহলে লিখব লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। এখানে সম্পর্ক কথাটি লিখব। তাহলে প্রথমে আমরা সময়, কাজের সময় আর দিন সংখ্যা, প্রতিদিনের কাজের সময় আর দিন সংখ্যা যেহেতু পরস্পর বিপরীত সম্পর্ক, তাহলে আমরা এটাকে স্থির রাখবো। তাহলে লিখবো এভাবে, 5 জন লোক, প্রথমে এই লাইনটা পুরো কমপ্লিট করতে হবে, তাহলে এভাবে শুরু করব। পাঁচ জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে 9 দিন। 8 ঘন্টা করে কাজ করে 9 দিন। এবার আমরা যেহেতু প্রতিদিনের সাথে দিন সংখ্যা, তাহলে আমরা এটাকে স্থির রাখবো। আর 8 ঘন্টার জায়গায় আমরা প্রথমে 1 ঘন্টার হিসেব বের করব, ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা নিয়ম। তাহলে এটা যেহেতু স্থির রাখবো, তাহলে 5, এখানে 5ই থাকবে। প্রতিদিন 8 ঘন্টা যে আমরা 1 ঘন্টার হিসেব করব। এক ঘন্টা কাজ করে, 8 ঘন্টার জায়গায় তারা যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে কিন্তু 9 দিনে কাজটি শেষ করতে পারবে না। যেহেতু সময় কমিয়েছে, কাজের যে সময়, তাহলে দিন কিন্তু বাড়বে বা বেশি হবে। যেহেতু বেশি হবে, বেশি হলে পরে গুণ চিহ্ন দিয়ে আমরা যেহেতু 8 ঘন্টার হিসেবটা বের করছি, তাহলে 1-এর উপরের সংখ্যাটা এখানে গুণ করতে হবে, এত দিন। তাহলে আমরা কি শিখলাম? বেশি বোঝালে গুণ হবে। এবার আমরা এই 5 জনের জায়গায় যেমন 8-এর ক্ষেত্রে 1 ঘন্টা হিসেব করেছি, ঠিক একইভাবে 5 জন লোকের জায়গায় আমরা 1 জন লোক কাজ করলে কাজটি কতদিনে শেষ করতে পারি সেটা বের করব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা আমরা স্থির রাখবো। তাহলে
5-এর জায়গায় আমরা লিখব একজন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে। 5 জনের জায়গায় যদি একজন লোক কাজ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সময় বেশি লাগবে। 5 জন কাজ করে 9 দিনে সেই জায়গায় যদি একজন কাজ করে তাহলে বেশি সময় লাগবে। যেহেতু বেশি সময় লাগবে তাহলে এটা বেশি সময় লেগেছিল বলে গুণ চিহ্ন দেওয়া ছিল। আবার গুণ চিহ্ন দিয়ে আমরা কত বসাবো? 5 বসাবো। বেশি লাগলে পরে সংখ্যাগুলোর সাথে গুণ চিহ্ন দিতে হয়। এত দিন। এবার আমরা 4 ঘন্টার হিসেব করব। তাহলে একজন এখানে কিন্তু স্ত্রী থাকবে, শুধু এই জায়গাটা আমরা 4 ঘন্টা লিখব। তাহলে একজন লোক প্রতিদিন 1 ঘন্টা জায়গায় এবার কত ঘন্টা কাজ করবে? 4 ঘন্টা। চার ঘন্টা কাজ করে 1 ঘন্টা কাজ করলে পরে বেশি দিন সময় লাগবে। সেই জায়গায় যদি প্রতিদিন 4 ঘন্টা কাজ করে তাহলে কিন্তু দিনটা কম লাগবে। যেহেতু কম লাগবে তাহলে এই সংখ্যাগুলো যেমন আছে আমরা তেমনই বসাবো। 4 ঘন্টা কাজ করলে কম লাগবে, এই জন্য আমরা কম লাগলে পরে ভাগ চিহ্ন দিয়ে আমরা 4 বসাবো। একক লিখব দিনে। কম বোঝালে ভাগ হবে। সমান ভাগ চিহ্নের প্রথমে সংখ্যাগুলো আমরা এই দাগের উপরে বসাবো। 9 গুণন 8 গুণন 5। ভাগের পরের সংখ্যাটা এই দাগের নিচে বসাতে হয়। এত দিনে। এবার 4-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। তাহলে 9 গুণন 2 গুণন 5। তাহলে সমান পেলাম 9 2 গুণন 5। একক লিখব দিন। এবার আমরা 3 জন লোক কাজ করলে পরে কতদিন সময় লাগতো সেটা বের করব। তাহলে একজনের জায়গায় আমরা লিখব 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করেই কাজ করবে, কেন কি এটা স্থির রাখবো। চার ঘন্টা কাজ করে তিনজন লোক প্রতিদিন 4 ঘন্টা কাজ করে। একজন লোক কাজ করলে পরে দিন বেশি লাগে। সেই জায়গায় যদি 3 জন লোক কাজ করে তাহলে কিন্তু দিন কম লাগবে। মানে একজনের জায়গায় 3 জন কাজ করলে পরে দিন কমে যাবে। তাহলে এখন যেটা পেলাম 9 গুণন 2 গুণন 5। যেহেতু কম লাগে তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা তারপরে 3 বসাবো। একক লিখব দিনে। ঠিক একইভাবে একটা দাগ টেনে ভাগের সামনের সংখ্যাগুলো দাগের উপরে লিখব আমরা। তাহলে নিচে বসাবো 3। 9 গুণন
2 গুণন 5। একক লিখব দিনে। এবার 3 দিয়ে যদি আমরা 9কে কাটি, 3-এর ঘরের নামতা পড়ি 3 3 9, তাহলে 3 গুণন 2 গুণন 5, 3 গুণন 2 গুণন 5, একক হচ্ছে দিনে। তাহলে 3 দুগুণে 6, 6-এর ঘরে নামতা পড়লে 5 6 30 দিনে। তাহলে উত্তরটি এভাবে লিখব। সুতরাং 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা কাজ করে তিরিশ দিনে। কাজটি শেষ করতে পারেন। কাজটি শেষ করতে পারবেন। প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করি ও বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজি, সম্পর্ক বুঝি। গণিতের ভাষায় সমস্যাটি প্রথম বিষয়, দ্বিতীয় বিষয়, তৃতীয় বিষয়। তাহলে প্রথমে হচ্ছে লোক সংখ্যা, যার একক হচ্ছে জন। তারপর হচ্ছে প্রতিদিন কাজ, যার একক দেব আমরা ঘন্টা। তারপরে কতদিন সময় লেগেছে, তাহলে একদিকে লিখব আমরা সময়, লিখে দিন লিখব। সময় হচ্ছে 9 দিন। এবার 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবেন। লোক সংখ্যা স্থির থাকলে, অর্থাৎ এটা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়লে, যদি কাজের সময় বাড়ে তাহলে কিন্তু দিন কমবে। 8 ঘন্টার জায়গায় ধরানো 10 ঘন্টা কাজ করছে, তাহলে কিন্তু আর 9 দিন কাজটি করতে হবে না। তাহলে কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে। তাহলে একদিকে বাড়ছে, একদিকে কমছে। লোক সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যাকে স্থির রাখবো। তাহলে প্রতিদিন কাজের সময় কমলে, যদি কাজের সময় কমে যায়, যেমন এখানে কমে গেছে, 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কাজ করছে, যেহেতু কাজের সময় কমলো তখন কিন্তু 9 দিনে কাজটি শেষ করতে পারবে না, তাহলে বেশি দিন সময় লাগবে। তাহলে সময় কমলে দিন সংখ্যা আবার বাড়বে বা বাড়ে। তাহলে এই দিকটায় কমলো, যদি কমছে তাহলে এই দিকটায় বাড়ছে। তাই লোক সংখ্যা স্থির থাকলে, লোক সংখ্যাকে স্থির রাখলে
এই দিকটা বাড়লে এই দিকটা কমছে, এখানে যদি কমছে তাহলে এই দিকটা বাড়ছে, তাহলে সেটা কি হবে? প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যা, প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যা পরস্পর বিপরীত হবে, কমছে বাড়ছে, তাহলে কমার বিপরীত হচ্ছে বাড়া। বিপরীত সম্পর্কে আছে। এরপর আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে, অর্থাৎ এবার এটাকে আমরা স্থির রাখব। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা, যদি লোক সংখ্যা বেড়ে যায়, 5 জন লোক কাজ করছে ধরে নাও, তার জায়গায় 15 জন লোক কাজ করছে, তো লোক বাড়লে পরে কিন্তু দিন কমে যায়, তাই দিন সংখ্যা কমে। প্রতিদিন কাজের সময় স্থির থাকলে, কাজের সময়কে স্থির রেখে এবার যদি লোক কমিয়ে দিই, 5 জনের জায়গায় 3 জন কাজ করছে, তখন কিন্তু আর 9 দিনে কাজটি শেষ করতে পারবে না, তখন সময় বেশি লাগবে। মনে রাখবে যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকে তার সাথেই প্রশ্ন করতে হয়। তাহলে লোক সংখ্যা কমলে পরে দিন সংখ্যা বাড়ে, লোক সংখ্যা বাড়লে পরে দিন সংখ্যা কমে, তাহলে বাড়ার উপরে হচ্ছে কম। তাই প্রতিদিন কাজের সময় স্থির থাকলে, কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন কমবে, লোক সংখ্যা যদি কমে তাহলে দিন বাড়বে, যেমনটা এখানে শিখলাম। তাহলে বাড়ছে কমছে, তাহলে বিপরীত হচ্ছে, তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে। লোক সংখ্যা আর দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে। ঐকিক নিয়মের সমাধান করে পাই, তাহলে লিখব 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজটি শেষ করেন। এবার আমরা প্রথমে 1 ঘন্টার হিসেব বের করব, তাহলে লোক সংখ্যা স্থির রাখব, মানে যেমন আছে তেমনই রাখব, 5 ছিল 5ই থাকলো। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টার জায়গায় আমরা 1 ঘন্টার হিসেবটা বের করব। 1 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে 9 দিনে, সেই জায়গায় যদি তারা কাজের যে সময় 1 ঘন্টা করে কাজ করতে শুরু করলো, তাহলে 1 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করে তাহলে কিন্তু 9 দিনে কাজটি শেষ করতে পারবে না, তাকে সময় বেশি লাগবে। যেহেতু বেশি লাগবে তাহলে গুণ চিহ্ন দেব, তাহলে 9 গুণন 1-এর উপরে সংখ্যাটা বসাবো এখানে, 8 দিনে কাজটি শেষ করে। এবার আমরা একজন কাজ করলে পরে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে 5 জন লোক কাজ করে, সেই জায়গায় আমরা বসাবো 1 জন লোক প্রতিদিন, সময়টা স্থির রাখবো, 1 ঘন্টা আছে 1 ঘন্টায় রাখবো, 1 ঘন্টা কাজ করে, তাহলে 5 জনের জায়গায় যদি 1 জন কাজ করে তাহলে 9 দিনে কাজটি শেষ করতে পারবে না, তাকেও সময় বেশি লাগবে, তাহলে সেক্ষেত্রেও যেহেতু সময় বেশি লাগছে তাহলে গুণ চিহ্ন দিয়ে 5 বসাবো। আর এটা তো ছিলই 9 গুণন 8, আর 9 গুণন 8, এখন 5 তার সাথে গুণ, এতদিনে কাজটি শেষ করে। এবার আমরা হিসেব করব 4 ঘন্টা যদি কাজ করে প্রতিদিন, তাহলে লোক সংখ্যা স্থির রাখবো, 1 জন লোক প্রতিদিন কাজ, 1 জন লোক প্রতিদিন 4 ঘন্টার জায়গায় এবার 1 ঘন্টার জায়গায় এবার 4 ঘন্টা করে কাজ করতে শুরু করলো। যেহেতু কাজের পরিমাণ তারা সময় বাড়িয়েছে, তাহলে কিন্তু 9 দিন আর লাগবে না, কম সময়ের মধ্যে কাজটি হবে। এই যে কম সময়ের মধ্যে বললাম, এই জন্য এই 4টা যখন বসাবো এই পুরো সংখ্যাটা লেখার পরে ভাগ চিহ্ন দিয়ে বসাবো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়া বা কম দিনে কাজটি শেষ হওয়া মানে ভাগ চিহ্ন দিতে হয়, 4 দিনে কাজটি শেষ করবেন। এবার ভাগ মানে এই ভাগের পরে সংখ্যাটা নিচে আসে, আর ভাগের সামনের সংখ্যাগুলো এই দাগের উপরে বসাতে হয়। 4-এর ঘরে নামতা পড়ে 8কে কাটলে 4 দুগুণে 8, তাই 9 গুণন 2 গুণন 5, এতদিন। এবার 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা যদি কাজ করে, একজনের জায়গায় এবার 3 জন কাজ করতে শুরু করলো, একজনের জায়গায় 3 জন কাজ করতে শুরু করলো, তা লোক যেহেতু বেড়েছে তাহলে সময়টাও কম লাগবে, 9 দিন আর লাগবে না, সময় যেহেতু কম লাগবে আর এখানে এটা স্থির রাখবো, 4 ঘন্টায় রাখবো, যেহেতু কম লাগছে তাহলে আমরা আবার 3 দিয়ে ভাগ করবো, মানে
ভাগ চিহ্ন দেওয়ার পরে 3 বসাব। এবার তাহলে 3-এর ঘরে নামতে পড়ে 9কে কাটলে পরে 3 × 9, তাহলে 3 × 2 × 5, তাহলে 5 × 2 = 10, 10-এর সাথে 3 গুণ করলে 3 × 10 = 30 দিন। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব, 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে পারে। এরপর পার্ট নাম্বার 55-তে আমরা পৃষ্ঠা নাম্বার 213 করব।